नमस्कार तुम्हादेर रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज के निये एलाम छोटो माछेर रेसिपि। आमी एखाने 250 ग्राम मोरला माछ नियेछि। तो जे कोनो छोटो माछ एकई पद्धतिते रान्ना करबेन, टेस्ट भीषण सुंदर हय, ताई आपनादेर संगे शेयार करते आसा। एखाने 1 चा चामच मतो नुन और 1/3 टीस्पुन मतो हलुद गुঁড়ো दिए दिচ্ছি। दिए माछटाके मैरिनेट करे निते हबे। जेटा बोलछिलाम एटा मोरला माछ ठीकई, किन्तु आपनि जे कोनो छोटो माछ একই ভাবে রান্না করবেন, ভীষণ টেস্ট হয়। আর শুধু এই রেসিপি দিয়েই কিন্তু ভাত আপনি খুব ভালোভাবে খেয়ে নিতে পারবেন। তো মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে মিনিট 5 একটু রেস্টে রাখবো। এই সময়টাতে আমি একটা মশলা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, যে মশলাটা দিয়ে রান্নাটা করব। তো এখানে হাফ চা চামচ কালো সর্ষে নিলাম, নিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, এরপরে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ সাদা সর্ষে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার মিনিট 5 হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করা রয়েছে। গ্যাসে কড়াইকে প্রথমে বেশ ভালো করে কিন্তু গরম করবেন, নাহলে মাছ লেগে যেতে পারে কড়াইতে, এবং মাছ লেগে যাওয়া মানেই মাছটা কিন্তু ভেঙে যাবে। ভালো করে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনি যদি সরষের তেলে রান্না করেন টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি সাদা তেল দিয়ে করে দেখাচ্ছি। খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু মাছটাকে আপনাকে ভাজতে হবে, প্রত্যেকটি মাছ তবেই গোটা থাকবে। তো মাছ একসঙ্গে পুরোটা ভাজছি না, তো আমি এখানে দুবার ধরে মাছটা ভাজবো। মাছ দিয়েই বেশি নাড়াচাড়া করা বা সঙ্গে সঙ্গে উল্টানো কোনোটাই করা যাবে না। যখন দেখবেন ওপরের দিকটা হালকা কালার চেঞ্জ লাগছে, হালকা ক্রিস্পি একটা ভাব দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মাছগুলোকে উল্টাতে হবে। ওই অবস্থায় এসে গেলে মাছগুলো আর ভেঙে যাওয়ার চান্স খুব একটা নেই। তো মাছগুলো দুই দিক মোটামুটি গোল্ডেন কালার করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন মাছ এতটুকু কড়াই লেগে যায়নি, এমনকি মাছের একটা মাথা পর্যন্ত কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবে কিন্তু মাছকে আপনাকে ভাজতে হবে। তো দুই দিক বেশ সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি মাছগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর তুলে নেওয়ার পরে আগেই বলেছি পুরো মাছটা ফ্রাই করা হয়নি, যে মাছটা রয়ে গেছে সেই মাছটাকেও কিন্তু একই রকমভাবে কিন্তু ফ্রাই করে নেব। মাছ দিয়েই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যায়। আর আরও একটা জিনিস হয়, কড়াই যদি ভালো করে গরম না হয়, তেল ভালো করে গরম না হয়, তাহলেও কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো পুরো মাছটা ভেজে আমি তুলে নিয়েছি, দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এবার বাকি যে তেলটা তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে। জিরেটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর স্বাদ মতো একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, ভালো লাগবে খেতে। বাটাতে একটু পেঁয়াজ দিয়েছি আর সেই সঙ্গে কুচানো অবস্থায় দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দেব হচ্ছে আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটবেন না, তাহলে আলু সেদ্ধ হতে সময় লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছে নুন কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো আমি এখানে টোটাল কিন্তু 2 চা চামচের কাছাকাছি নুন ব্যবহার করে ফেলেছি। 2 চা চামচ হবে না, 1.5 চা চামচের মতো হবে। তো এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার সময় যদি একটু ঢাকা দিয়ে দেন 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাছ ফ্রাই হয়ে গেছে মানে মাছ তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো আলুটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দুই দিক উল্টে পাল্টে বেশ সোনালি কালার করে আলুটাকেও কিন্তু ভাজবো। তারই মাঝে আলুতে আমি এখানে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা নিয়ে আসার জন্য। তো আপনার যদি মনে হয় ঝাল পছন্দ করেন আপনারা বা খেলে কোনো সমস্যা নেই, তাহলে লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্ট ভালোই পাবেন, কমবে না, টেস্ট বাড়বে। তো বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার যে বাটা মশলা রেডি করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের প্রথমেই সর্ষে এবং জিরে দিয়ে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আলুটা ভাজা কমপ্লিট হওয়ার আগে চেক করে নেবেন আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে কিনা।
ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেলে আলুর টেস্ট কিন্তু ভালো হয়। মশলা দিয়ে মশলার জারটা ধুয়ে একটু জলও দিয়েছি, দেখতে পেলেন। এবার নাড়াচাড়া করে এই জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে কষতে হবে এবং তেল ছেড়ে বেরোনো পর্যন্ত। এখনও আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে কি হবে, আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে। তো নাড়াচাড়া করে এটাকে মোটামুটি ফ্লেমটা বাড়িয়ে রেখে, খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবেন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে। কড়াইতে অনেকটা লাগতে শুরু করেছে দেখছেন, সেই সঙ্গে দেখুন সাইড দিয়ে তেল কিন্তু একদম ফুটে ফুটে বেরোচ্ছে। এই অবস্থা পর্যন্ত ভালো করে কষাবেন, তাহলে কিন্তু টেস্ট ভালো পাবেন। এবার জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনি কীরকম গ্রেভি রাখবেন সেই মতো একটু কম বেশি করাই যায়, তবে খুব অতিরিক্ত জল দিলেও কিন্তু ভালো লাগবে না। আলু টালুগুলো ডুবে গেছে দেখতে পাচ্ছেন, এরকম একটা পরিমাণ জল আমি এখানে দিয়েছি। এবারে এই যে আলুটা যাতে একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। খুব বেশিক্ষণ তো লাগবে না, কারণ অলরেডি আলু সেদ্ধ হয়েই ছিল। তো এবারে একটু নাড়াচাড়া করে, মানে 3-4 মিনিট আমি ঢাকাটাও দিয়ে রেখেছিলাম। এবার একটু চেক করে নেব যে আলু সেদ্ধ হয়ে গেছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভাজা মাছটা দিয়ে দিতে হবে। ভাজা মাছ দিয়ে দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড ফোটালেই হবে। একেবারেই বেশিক্ষণ গ্যাস জেলে রাখার আর কোনো দরকার নেই। খুব বেশিক্ষণ ফোটালে মাছ একেবারে নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই ভালো করে মিশিয়ে নিন 30-40 সেকেন্ডের মধ্যে। সঙ্গে সঙ্গে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং গ্যাস বন্ধ করে রাখার পরে 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবেন। তারপরে কিন্তু খাওয়ার জন্য সার্ভ করবেন। অবশ্যই 5 মিনিট পরেও যথেষ্ট গরম থাকবে। যে কোনো রেসিপি গরম গরম খেতেই ভালো লাগে। তো এই গরম গরম ছোট মাছের বা কুচো মাছের বা মোরলা মাছ, পুঁটি মাছ, যে কোনো মাছের এইভাবে একবার আলু দিয়ে ঝাল মানে রান্না করে অবশ্যই ভাতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।